হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়ো একাডেমি। তোমাদের প্রত্যেকে আরও একবার স্বাগত জানাই। SMFWB 2025-এ যারা যারা এই বছর এক্সাম দিতে চলেছো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে আমরা রসায়নবিদ্যা বা কেমিস্ট্রির আমরা কয়েকটা কোশ্চেন আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখো, প্রথম কোশ্চেন নিয়ে চলে এসেছে। প্রথম কোশ্চেন কি রয়েছে যে বাতাসে কোন ধরনের পদার্থ, বাতাস কোন ধরনের পদার্থ? এখানে অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, মিশ্র পদার্থ। অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, মিশ্র পদার্থ। আগুন নেভানোর কাজে সেকেন্ড কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে যে আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? তোমরা পারলে অ্যান্সারগুলো করবে কমেন্টে, আমি সেটা তোমরা দেখে নেবো আমার বলার আগে আগে কারা কারা কোশ্চেন অ্যান্সার করছো। তো অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, কার্বন ডাই অক্সাইড। তারপরে যেটা কোশ্চেন রয়েছে, ব্রোঞ্জের মধ্যে কোনটি দ্রাব্য এবং কোনটি দ্রাবক? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, যে সিইউ হচ্ছে দ্রাবক এবং এসএন হচ্ছে দ্রাবক। 4 নম্বর কোশ্চেন, আধুনিক দীর্ঘ পর্যায়ের সূত্র কে প্রকাশ করেন? আধুনিক দীর্ঘ পর্যায়ের সূত্র প্রকাশ করেন বোর। অপশান নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। নিচের কোনটি বিজারক পদার্থ? অপশান নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার, যে এখানে যতগুলো আছে সবগুলো হচ্ছে সঠিক। অপশান নাম্বার হচ্ছে ডি হচ্ছে রাইট অ্যান্সার, সবকটি। তারপরে যেটা আছে যে পারদ সংকর কোন ধরনের দ্রবণের উদাহরণ? পারদ সংকর কোন ধরনের দ্রবণের উদাহরণ? অপশান নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, যে দ্রাবক কঠিন দ্রাবক তরল, দ্রাবক কঠিন দ্রাবক তরল। অসম্পৃক্ত দ্রবণে কীভাবে সম্পৃক্ত দ্রবণ পরিণত করবে? অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, দ্রাবক যোগ করে। তারপরের কোশ্চেন যেটা, নিচের কোনটি সার্বজনীন দ্রাবক রূপে পরিচিত? এখানে অপশান নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার, যে সার্বজনীন দ্রাবক হচ্ছে জল। 9 নম্বর কোশ্চেন কি, যে 900 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ 45 গ্রাম দ্রাবকে দ্রবীত হতে পারে? 9 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে যে 500 গ্রাম দ্রাবককে সর্বোচ্চ 45 গ্রাম দ্রাবক দ্রবীত হতে পারে, দ্রাবকটির দ্রাবকতা কত? অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, 9। তারপরে যেটা, কোনটি ক্লডীয় কণার ব্যাস? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, 10⁻⁻6। দ্রাবতা লেখ এর এক্স এর বরাবর কি প্রকাশ করা হয়? দ্রাবতা লেখ এর এক্স অক্ষ বরাবর কি প্রকাশ করা হয়? অপশান নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার, উষ্ণতা প্রকাশ করা হয়। নিচের কোনটি পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর কোনো পরিবর্তন ঘটে না? অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে যে আকার কমে। তারপরে যেটা কোশ্চিন 13 নম্বর, অ্যাসিড দ্রবণে কোনটি দেখা যায়? অ্যাসিড দ্রবণে কোনটি দেখা যায়? অপশান নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার, যে ফেনলফথেন বর্ণহীন হয়, ফেনলফথেন বর্ণহীন হয়। 14 নম্বরের সমীকরণটা রয়েছে যে Na+Cu SO4 ইকুয়াল Na2SO4 প্লাস Cu কোন ধরনের বিক্রিয়া? এটা অপশান নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, জারণ বিজারণ বিক্রিয়া। অন্তর্দ্বীপ দেখা যায় কোন ধাতুগুলিতে? এখানে অপশান নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে আয়রন, প্যালাডিয়াম, নিকেল, সবগুলি হচ্ছে সঠিক অ্যান্সার। বাতাসে কোন গ্যাস থাকার জন্য তেলের ছবি সাদা রং কালো হয়ে যায়? অপশান নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, H2S। 17 নম্বর কোশ্চেন, নিচের কোন গ্যাসটির বর্ণ পোড়া বারুদের গন্ধযুক্ত? অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, SO2। সমুদ্রের সাদা ধোঁয়া তৈরির জন্য কোন যৌগ ব্যবহার করা হয়? অপশান নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, PS3। কাপড় কাচার সোডার সংকেত কি? কাপড় কাচার সোডার সংকেত হচ্ছে Na2CO3 10H2O। নিচের কোনটি ক্যালসিয়ামের আকরিক? ক্যালসিয়ামের আকরিক নিচের কোনটি? অপশান নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, ফ্লোরোস্পাট।
সমস্ত অ্যাসিড 21 নম্বর কোশ্চেন, যে সমস্ত অ্যাসিডে কোন উপাদানটি অবশ্যই থাকবে? অপশান নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, হাইড্রোজেন। সমস্ত অ্যাসিডে উপাদানটা অবশ্যই থাকবে। তারপরে যেটা আছে যে গোবর গ্যাস প্রধানত কোন উপাদান থাকে? গোবর গ্যাসে প্রধানত কোন উপাদানটি থাকে? গোবর গ্যাসে থাকে মিথেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মিথেন থাকে। দুধের ফ্যাটের পরিমাণ কোন সময় কমে যায়? দুধের ফ্যাটের পরিমাণ গরমকালে কমে যায়। এই আজকে 23টা কোশ্চেন আলোচনা করলাম। এরপরে বায়োলজি ক্লাস নিয়ে আলোচনা করব। তো যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য।